বন্ধুরা, থান্ডারবোল্টের হিন্দি ট্রেলার চলে এসছে। তো এতে সেন্ট্রি আর ওর পাওয়ারকে দেখানো হয়েছে। সেন্ট্রি মার্বেলের সুপার হিরো, এবং সেন্ট্রির একটা ডার্ক সাইড আছে। ও যে পুরো শহরটাকে অন্ধকার করে রেখে দিয়েছে এবং লিটারালি সব মানুষকে শ্যাডো বানিয়ে দিচ্ছে। এবং এর বিরুদ্ধে যে লড়বে সেটা হচ্ছে থান্ডারবোল্ট। এখানে তার কারণ হচ্ছে যে অ্যাভেঞ্জাররা অ্যাভেলেবল নেই, সেই জন্য থান্ডারবোল্টকে লড়তে হবে। আর এখানে আছে সুপারম্যান আর ক্যাপ্টেন অফ আমেরিকা। এদেরকে সবাইকে লড়ার জন্য অ্যালিনা বোঝাচ্ছে এবং ওরা জিতবে এরকম। তার কারণ সেন্ট্রি সবাইয়ের সাফায়া করে রেখে দিয়েছে, এবার একটা সুপার হিরোর দরকার। তো সেই জন্য হয়তো সেন্ট্রি এদের মদত করবে কিংবা সুপার হিরো এসে এদেরকে বাঁচাবে, এরকম একটা ব্যাপার গল্প। বেশি কিছু রিভিল করেনি, সব ঠিকঠাক আছে। এবং অ্যাকশান সিনগুলো সব নিউ ইয়র্কেই শ্যুটিং হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। তো খুব ভালো একটা ট্রেলার মনে হলো এবং বইটাও দারুণ সুন্দর হবে তাই দেখা যাচ্ছে। আহ, বেশি কিছু রিভিল করেনি থান্ডারবোল্টে। তো ট্রেলারটা মোটামুটি ঠিক আছে, ট্রেলারটা হিন্দিতে। এবং বইটা মনে হচ্ছে যে 14ই ফেব্রুয়ারি চলে আসবে। এর আগেও একটা মার্ভেলের মুভি আসবে, যেটা হচ্ছে ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এটা থিয়েটারে এই থান্ডারবোল্টের আগেই আসবে। তো সমস্ত হিন্দি ল্যাঙ্গুয়েজেও থাকবে এবং সমস্ত রিজনাল ল্যাঙ্গুয়েজে থাকবে। তো এটার অপেক্ষায় আমরা থাকছি, দেখছি থান্ডারবোল্ট মুভিটা কেমন হয়। তো এখন ট্রেলার দেখে তো বোঝা যাচ্ছে খুব ভালোই হবে। তো অপেক্ষায় আছি আমরা যে থান্ডারবোল্ট কবে আসছে। দ্বিতীয় যে মুভিটা চলে এসছে সেটা হচ্ছে মার্ভেলেরই মুভি, দ্য ফ্যান্টাস্টিক সুপার ফোর। এর টিজার এবং ট্রেলার চলে এসছে, ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করে ছেড়ে দিয়েছে, বেশি কিছু দেখায়নি। দ্য ফ্যান্টাস্টিক সুপার ফোর এই মুভিটা আগেও হয়েছে, এর দ্বিতীয় পার্ট এটা। তৃতীয় যে মুভিটা চলে আসছে সেটা হচ্ছে জোরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। এর ট্রেলার চলে এসছে কিছুদিন আগে। এবার একটা 1 মিনিটের ভিডিও এসছে। বাকি জোরাসিক মুভি থেকে এটা একটু হটকে মনে হচ্ছে এই মুভিটা আর একটু ভালো হবে। তার কারণ হচ্ছে যে আই এম নট টকিং অ্যাবাউট প্লট, কারণ প্লট তো সবারই জানা আছে যে প্লটটা কেমন, যে জোরাসিক ডাইনোসর থাকবে। কিন্তু এতে কিছু নতুন জায়ান্ট ডাইনোসর দেখানো হয়েছে, লং টেল, এবং ভালো ভালো কিছু অ্যাকশন সিন এটাতে দেখানো হয়েছে। তো এটা জোরাসিক ওয়ার্ল্ডের যে ট্রেলার তারই এক্সটেন্ডেড ভাগ। তো এই ডাইনোসর মুভি সবই যেগুলো হয় সেগুলো খুব ভালোই হয়। তো এটাও আশা করছি খুব ভালো মুভি হবে। তো জোরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এর ট্রেলার কিছুদিন আগে এটা চলে আসবে 4 জুলাই 2025-এ, মনে হয় থিয়েটারে চলে আসবে। এটা আপনাদের জন্য একটা আপডেট। তো এই মুভিটার অপেক্ষায়ও থাকবো, দেখা যাক মুভিটা কেমন হয়। আরেকটা মুভির আপডেট এসছে সেটা হচ্ছে হাউ টু ট্রেন ইউর ড্রাগন। এই মুভিটাও মনে হয় আগে আপনারা দেখেছেন, এটার দ্বিতীয় পার্ট। এর টিজার এবং ট্রেলার রিভিল করা হয়েছে, আগেই হয়েছিল। এবং এখন একটা 30 সেকেন্ডের স্পট ভিডিও এসছে। এতে মেকাররা এটা একটা হুইচ ইজ এক্সটেন্ডেড পার্ট অফ ট্রেলার, মানে এটা একটা এক্সটেন্ডেড পার্ট অফ ট্রেলারের একটা দৃশ্য দেখানো হয়েছে। তো এটা মনে হয় যে 12 তারিখে এর ট্রেলার পুরোপুরিভাবে চলে আসবে। টিজারের এক্সটেন্ডেড পার্ট দেখানো হয়েছে। তো হাউ টু ট্রেন ইউর ড্রাগন এই মুভিটা কেমন হয় সেটাও দেখা যাক। তো এটারও অপেক্ষায় আমরা থাকছি। আরও একটা মুভির আপডেট নিয়ে আমি চলে এসেছি, সেটা হলো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকানিং। এর একটি স্পট ভিডিও চলে এসছে। এটা ভিডিওতে এই যে মিশন ইম্পসিবলের আগের যে মুভিগুলোর সেগুলোর একটু একটু করে সিন দেখানো হয়েছে। এবং টম ক্রুজ এটাই বলছে কি ইউ নিড টু ট্রাস্ট মি ওয়ান লাস্ট টাইম, যেটা এই বইয়েরই একটি ডায়লগ। মুভিটি আসছে 25 মে 2025-এ। তো
এটারও অপেক্ষায় আমরা থাকছি। টম ক্রুজের অ্যাক্টিং বরাবরই ভালো এবং মিশন ইম্পসিবলের যে আগের পার্টগুলো দেখেছি আমরা সেগুলোও খুব সুন্দর। তো আশা করা যাচ্ছে যে এই যে মুভিটি সেটাও ভালো হবে এবং এটা লাস্ট পার্ট হয় কি না কিংবা এর আগে কোনো পার্ট হবে কি না সেটারও অপেক্ষায় থাকছি। তো 25 মে দেখা যাচ্ছে যে কী হয়। এরপরে যে মুভিটি আসছে যার ট্রেলার এবং টিজার রিলিজ হয়ে গেছে সেটা হচ্ছে মেগান, একটি স্কাই-ফাই হরর মুভি। এটা দ্বিতীয় পার্ট। এর আগেও একটা পার্ট চলে এসেছে এবং ওই পার্টটা খুব সুন্দর হয়েছিল। এই পার্টটাও আশা করা যাচ্ছে খুব ভালো হবে। তো 27 জুন 2025-এ এই মুভিটি চলে আসছে। তো এটার অপেক্ষায় আছি আমরা। মেগান একটা স্কাই-ফাই হরর মুভি। এবং তারপরের যে মুভি সেটা হচ্ছে ডেস্টিনেশন দ্য ব্লাড ফাইনাল ডেস্টিনেশন দ্য ব্লাড কানেকশন। তো এর টিজার ও ট্রেলার ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। তো এইটাই একটা সিন দেখাচ্ছে যেটাই একটা মেয়ের যে এক জায়গায় একটা মেয়ের যে মানে জিভটাকে প্রেস করছে সেই সময় একটা অ্যাক্সিডেন্ট হবে এবং অ্যাক্সিডেন্টটা যে সিনটা সেটা একটা লোমহর্ষক। এবং আগের যে ফাইনাল ডেস্টিনেশন যে বইগুলো ছিল সেগুলো আপনারা দেখেছেন, এতে খুব সুন্দরভাবে সিনগুলো দেখানো হয়েছে। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য এবং এতে ভয় চলে আসবে, লোম খাড়া হয়ে যাবে এরকম দৃশ্য। তো এই একটা মুভি চলে আসছে ফাইনাল ডেস্টিনেশন দ্য ব্লাড লায়ন। তারপরে যে মুভিটা চলে আসছে নোভাকার মর্দ কো কভি দর্দ নেই হোতা। এতে যে হিরো মানে নোভাকেন, তার পেন ফিল হয় না। এবার এটাতে একটা ব্যাংক ডাকাতির সময় যে হিরোইন সে ফেঁসে যাবে রবারে, মানে যারা রবারি করতে আসবে তাদের মধ্যে। তো এখানে পেন ফিল না হওয়াটাকে নিয়ে যেভাবে ওকে উদ্ধার করেছে বা বাঁচিয়েছে সেটারই একটা সিন দেখানো হয়েছে। এই মুভিটাও চলে আসছে আপনার 14 মার্চে 2025-এ। তো এটারও অপেক্ষায় আছি। এটাও একটা বেশ ভালো বই।